গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু নীলিস ব্লগ। আজকে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। তো মা এসছে আমাদের সাথে ঘুরতে হায়দ্রাবাদে, একটু ট্রিটমেন্টও করানোর আছে। যাই হোক, তো বাবাও আসবেন। তো আমি, তোমার দিদি ভাই, সোনামানি সকলে মিলে আমরা যাচ্ছি। বাড়ির কাছেই রেস্টুরেন্টটি, খুব ভালো খাওয়ায় বিরিয়ানি, আর কোয়ান্টিটি এতটা বেশি। আমরা যে বিরিয়ানি খাই ধরো আমাদের ওখানে, তো সেই বিরিয়ানির তুলনায় অনেকটাই, মানে তোমরা একটা সিঙ্গেল বিরিয়ানি একা কমপ্লিট করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে যারা হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছো তারা তো জানোই, আর মানে না খেলে বুঝতে পারবে না। আর টেস্টটা সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। কিংস 2 এটার নাম, একদম বাড়ির কাছেই। আর এখানে আরও অনেক বিরিয়ানির দোকান আছে, সেখানে ভালো বিরিয়ানি পাওয়া যায়। প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা টেস্ট। এই দোকানের টেস্টও খুব ভালো। আগে একবারও এসছিলাম, তো এবার একটু অন্যরকম কিছু ট্রাই করব। তো আমরা যাচ্ছি। তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে, দোকানটায় বাচ্চাদের খেলার জিনিসপত্রগুলোও থাকে, মানে বিভিন্ন রকম গেমস রয়েছে। তো আমিও একটু সারপ্রাইজ হয়ে গেলাম, অনেকদিন বাদে আসলাম রেস্টুরেন্টে, আসা হয় না, বাড়ির কাছে থাকলে যেটা হয়। তো আমরা এখানে ঢুকছি, তুমি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম গেমস, মানে যেন মনে হচ্ছে মেলা লেগেছে। ট্রাম্পোলিনটা ছিল, ওখানে খেলতে পারতো। তো এখন ট্রাম্পোলিন আছে, এরোপ্লেন হাইকিং আছে, টয় ট্রেন আছে, আরও বিভিন্ন রকম গেমস দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, লাস্ট অবধি দেখতে হবে আমরা কীরকমভাবে আনন্দ করেছি আর কতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে এরা এখানে। এরকম মানি এসেই, তোমাদের সোনামানি এসেই এই ট্রাম্পোলিনে উঠতে শুরু হয়ে গেছে, লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আর আরেকটা জিনিস, এখানে ফ্রিতে চড়াতো আগে, আমরা একটু সেলফি নিচ্ছি। তো এখন একটু টিকিট সিস্টেম করেছে, তো নেগলিজিবল, মানে সেরকম কোনো ব্যাপার না। মেলাতে যেরকম তোমরা টিকিট কাটো সেই হিসাবেই টিকিটটা কাটা হয়, চার্জটা রেখেছে এরা। কাইন্ড অফ এন্টারটেনমেন্ট, বাচ্চাদের সামলানোও যাবে, তোমরা আসলে আনন্দ করতে হবে, সবার জন্যই আর কি ভালোই। আমরা এসে গেছি, ভিতরে ঢুকে বলছি, ফ্যামিলি সেকশনে এসেছি। তো কী খাবো সেটার জন্য আর কি দেখা হচ্ছে। এখানে সুন্দরভাবে সাজানো আর কি, সুসজ্জিত। তো তার সাথে একটা স্টার্টার নিয়ে নিলাম আর কি, অ্যাপোলো ফিশ, আর একটা কাবাব টাইপের নিয়ে নিয়েছি। একটা না, দুটো স্টার্টার অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। তো এই অর্ডার দিয়েছি, অপেক্ষা করছি। তো তোমাদের সোনামানি বুঝতেই পারছো, খুবই আনন্দিত, একটু দুষ্টুমিও করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এটা আমার একটা স্বভাব বলতেই পারো, যে খাবারের প্লেট দিলে আগে পরিষ্কার করবো, সে যেভাবেই হোক, যেমনই হোক, যাই হোক, যতটাই পরিষ্কার থাকুক, নিজে হাতে একবার পরিষ্কার করি, তারপর খেতে বসি। একটা কাইন্ড অফ হ্যাবিট হয়ে গেছে, মানে কোথাও খেতে গেলে এরকম করে আর কি। হ্যাঁ, তো নিজের মতো করে পরিষ্কার করে নিলাম। অর্ডার দেওয়া হয়ে গেছে, এই দেখাচ্ছি আর কি যে রেস্টুরেন্টের নামটা, তোমরা কখন আসলে ট্রাই করতে পারো। আউট অফ সিটির একদম এক প্রান্তে আর কি, মানে আউট অফ সিটি বলবো না, একটা প্রান্ত। মানে এদিকে তাকাও, এই দেখো মানি তোমাদের টেবিলের উপরে দাঁড়িয়ে পড়েছে। তোর মা বাবার দিকে দাদাগিরি করছিস, তো কোনো কথাই শোনে না, মানে আনন্দে রয়েছে। তুমি কি মোস্তা? ওখানে অ্যাকচুয়ালি একটা বাচ্চা এসেছিল, সেই বাচ্চাটাকে দেখছিল কী করছে, বাচ্চাটা কী করছে, কী বলতে চাইছে, হ্যাঁ সেটা দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে অনেক বাঙালিও কাজ করে, মানে বিভিন্ন জায়গার, যেমন বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় থাকে, এখানে সব এলাকার মানুষই আছে। অলমোস্ট উড়িষ্যা, বেঙ্গল, ইউপি, বিহার, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মানে সব ভাষাভাষীর মানুষই এখানে আছেন। আর এই আমরা অর্ডার দিয়েছি, যেটা এসে গেছে আমাদের এখানে। আর মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি আমরা। এখানে একটা বিশেষত্ব এটাই যে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে দেয়, মানে তুলনামূলকভাবে রেস্টুরেন্টে খেতে গেলে একটা কোয়ান্টিটি নিয়ে সমস্যা হয়। তো কোয়ান্টিটি প্রচুর পরিমাণে দেয় এরা, মানে সাফিসিয়েন্ট, মানে যাকে বলে এক কথায় পয়সা উসুল। তো ফ্যামিলির সাথে অনেকদিন বাদেই বাইরে আসা হয়েছিল, অলমোস্ট 1 মাস হয়ে গেল। তো এই দেখো বিরিয়ানির পরিমাণ দেখো, মানে এটা একটা ফ্যামিলি প্যাক অর্ডার দেওয়া হয়েছিল, এইটাই আমরা 3 জনে খেতে পারিনি লাস্ট অবধি। তো মানে সাফিসিয়েন্ট, মানে অসাধারণ টেস্ট। তো লাস্টে আমাদের সোনামানিও একটু চেষ্টা করেছিল খাবে বলে, একটু স্পাইসি দম বিরিয়ানি তো এখানে হায়দ্রাবাদে,
ওই দম বিরিয়ানি মানে ইন দ্য সেন্স এখানে একটা স্পেশাল মশলা দেয়, সেই মশলাটা মানে অসাধারণ খেতে, মানে না খেলে টেস্ট করতে হবে তোমাদের। আর আমি বুঝতেই পারছি তোমরা অনেকেই মিস করছো যারা বিরিয়ানি লাভার। হ্যাঁ, তোমাদের কমেন্টটা আসবে, তোমরা ওপেন কমেন্ট করো। হোয়াটসঅ্যাপে তো আসে তোমাদের কমেন্ট, তোমরা ওপেন কমেন্ট করো, ভালো লাগবে। মানে একদম নিঃসংকোচে কমেন্ট করো, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে। তো এই খাওয়া হয়ে গেছে, একটুখানি এই মুখ মিষ্টি করার জন্য আর কি দিয়েছে আমাদেরকে, বুঝতেই পারছো। তো এই আমরা এবার চলেছি গেমসে। তো তোমাদের সোনাবাড়িকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি চড়বে। বাচ্চার 1.5 বছর প্লাস বয়স, মানে এখনো 2 বছর হয়নি। তুমি দেখো এই যে রাইডটা চড়ছে এখানে, মানে ভীষণভাবে উৎফুল্ল সে। আমরা রীতিমতো ভয় পাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে কোনো রকমের শান্ত করার চেষ্টা হচ্ছে, না এখন করে না। তো আমরা রীতিমতো ভয়তে, মানে ওই যে সাপোর্টটা দিয়েছে সেই সাপোর্টটা পর্যন্ত ওকে আটকে রাখতে পারেনি। ও তো মানে একটু বয়স হলে সেই বাচ্চা বসে চড়তে পারে, সেখানে ও লাফলাফি করছে চড়ে বলে, মানে আমরা রীতিমতো মানে সংকোচে ছিলাম যে কি হবে। আমি তো একটা সাইডে চলে গেছিলাম যে বলতে নেই, যেন সব কিছু ঠিকঠাকভাবে চড়তে পারে, সেই জন্যই আর কি। ও লাফাচ্ছে উঠে ওখানে, লাস্টে ওকে বকা দিয়ে বসানো যে না লাফাবি না। মানে ভীষণ মানে এক্সাইটমেন্ট হয়, কি বলবো, মানে এক্সাইটমেন্ট না দেখলে যেমন ভয় হচ্ছে তেমন এক্সাইটমেন্ট। না আমি তো এই বয়সে চড়িনি, আমি জানি না তোমরা কে চড়েছো এই বয়সে, বা এখন হয়তো চড়ে বাচ্চারা, কিন্তু আমাদের বেলায় আমার মনে হয় না কেউ চড়েছে এরকমভাবে। মানে আমিও রীতিমতো চাপে ছিলাম এইভাবে চড়ছিল বলে। হ্যাঁ ওইটার কাছে নিয়ে যাবে তোমারে, দাঁড়াও। আমার ভয় লাগবে, ওর কি সাহস। বসে থাকা ওখান থেকে বলছে ওইটা আবার এটা চাপার ইচ্ছা, বলে ওইটা। এবার কি করছে, হয়ে গেছে। এই ছবিটা দাদি ভাই ছেড়ে দেবে। হ্যাঁ ওইটা বাবা ওইটা। হ্যাঁ ওইটা উড়িয়ে বাবা কি চেঁচাচ্ছে দেখো। মানে ওর ঠাম্মি ভয় পাচ্ছে, ওর মা ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি, সকলে ভয় পাচ্ছে। আর ওখানে হাততালি দিচ্ছে, লাফালাফি করছে। শেষ পর্যন্ত নামতেই চাইছিল না। ও নামছি বলে, নামানো হচ্ছিল বলে কমপ্লেন করছে যে কেন নামানো হচ্ছে ওকে, ও নামবে না, যে কেন ওকে নামানো হচ্ছে। ওই দেখো ওকে বসতে বলছি আমি, কেন ওরকম করে না, বসো বলে ওকে বসতে বলা হচ্ছে। ও আবার ঘুরে দেখছে যে কি হচ্ছে, কি বলতে কি চাইছে, মানে জাস্ট ভয় পাইয়ে দিয়েছে। কিছু বলার নেই রীতিমতো সবাই মিলে চাপ খেয়ে গেছি। এবার নামানোর যখন পালা যায়, আমি একটু আগেই বললাম যে নামিয়ে দেওয়ার জন্য, থাক বাচ্চা মানুষ হয়তো অনেকটা ঘুরছে, খাওয়া দাওয়া করেছে হালকা করে, যদি চক্কর এসে যায় অসুবিধা হবে। এই যে টয় ট্রেন তোমরা দেখতে পাচ্ছ, এটাতেও বলছিল যে চড়বে, তো লাস্টে বললো যে না ওইটা চড়বে, এরোপ্লেন চড়বে। আমি বলে রিকোয়েস্ট করে ওদের বললাম যে একটা টাইম আছে, মানে 5 মিনিট ব্যাক টাইমারে চালিয়ে দেয়, 5 মিনিট ধরে নামিয়ে দেয়। তো আমি বললাম একটু আগেই না, আমাদের নামবে না। এ দেখো না কি বলছে, দেখতে দেখো খালি পাপ করে যাচ্ছে, নামবে না কিছুতে। লাস্ট আমি রিকোয়েস্ট করলাম দাদা আপনি নামিয়ে দিন, তার কাছেও নামবে না, কোনো রকম ম্যানেজ করে তাকে নামানো হয়েছে। দেখো কি করছে খালি দেখো তোমরা। তুলে না উঠিয়ে দিতে বলছি।
टिकट नहीं है, এই দেখো লাগছে না। नहीं है उतार, नहीं है। आप उतर दीजिए भैया, वो नहीं आएगा, आप उतर दीजिए। এই যে পা দাও, পা দাও, পা দাও। लेकिन ले लेके बैठी जी, लेकिन इन्हें भी लेके बैठी गोद में। পাপ করে দাও, পাপ করে দাও। পাপ করে দাও। চলে আসো চলে আসো, উঠবে চলে আসো। बच्चे को भी ले लेना है क्या? दिखा सकते हैं बच्चे को? यहाँ पे কোনো রকমে নামানো হয়েছে, তো আরেকটা রাইডসে চড়বে বলছিল, তো আমরা একটু আর ভয় পেয়ে গেলাম, সাহস পাইনি। হয়ে গেছে মানে রীতিমতো ভয় পেয়ে গেছে। যাই হোক, খুব আনন্দ করেছি, সোনামানিও খুব আনন্দ করেছে। যারা বিরিয়ানি লাভার তাদের জন্য একটাই কথা, বিরিয়ানি লাভারদের জন্য এটা স্বর্গ, একটা জাস্ট স্বর্গ। কেমন লেগেছে তোমরা জানিও, বিরিয়ানি খেতে কে কীরকম ভালোবাসো, হায়দ্রাবাদি বিরিয়ানি কে কে খেয়েছো তোমরা জানিও। আর হায়দ্রাবাদে যারা এসছো এই কিংসে খেয়েছো কি না একবার জানিও। আর যদি না খেয়ে থাকো আমাকে কমেন্ট করো, কমেন্টে আমি জানিয়ে দেবো যে কীভাবে আসতে হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমাদের মোটিভেশন করে। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং সবার ফার্স্ট তোমরা পাবে যারা সাবস্ক্রাইব করে থাকবে। আর যারা দেখতে পাই তাদের জন্য শেয়ার করে দিও। সাথে থাকো, ভালো থাকো, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে টিউনড, নিলিস ব্লগ। নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে।